বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে পড়েছিলাম মাইয়ের যদি বালেগ পুরুষ বা মহিলা হয় তখন কোন দোয়া পড়তে হয়, সেটা আমরা পড়েছিলাম। সেটা একটা মাত্রই দোয়া। আর মাইয়ের যদি নাবালেগ ছেলে হয় তখন কোন দোয়া পড়বো, তো সে দোয়াটাই এখন আমরা পড়বো ইনশাআল্লাহ। নাবালেগ লড়কে কে লিয়ে দোয়া। নাবালেগ ছেলের জন্য যে দোয়া পড়তে হয়, আল্লাহ মাজআলহু লানা। নার মধ্যে গিয়ে থামতেছি, হ্যাঁ। ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুফরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। দুই জবরের মধ্যে থামলে একালিপ টানতে হয়, যেটা আমরা পড়েছিলাম আগে। আচ্ছা, আবার বলতেছি। নাবালেগ লড়কে কে লিয়ে দোয়া। নাবালেগ ছেলের জন্য যে দোয়া পড়তে হয় ওই দোয়া, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুফরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। এটা হলো নাবালেগ ছেলের জন্য দোয়া। এটা অর্থ কি? আয় আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, হ্যাঁ, इस बच्चों को तो बना दे हमारे लिए पहले से जाकर अंजाम करने वाला। অর্থাৎ তাকে আমাদের জন্য আগে থেকে বানায় রাখেন, মানে আমাদের আগে অগ্রসর হয়ে আমাদের জন্য ইন্তজাম করবে, আয়োজন করবে, এরকম আমাদের জন্য বানায় দেন। हमारे लिए उसको उसको अजर व वक्त पर काम आने वाला बनाना। হে আল্লাহ, এই বাচ্চাকে আমাদের জন্য প্রতিদান, আমাদের প্রতিদান এবং আমাদের সময় মতো কাজে আসবে এরকম বানায় দেন। অর্থাৎ তাকে আমাদের আগে পাঠায় দিলাম কি জন্য? আমরা আগে থেকে একজন লোক পাঠাই দিই না, যে আগে যায়, তুমি আগে যায় ওইটা গোছায় ফেলবে, এর পরবর্তীতে আসতেছি আমরা, তখন সে এটা আগে থেকে গোছায় রাখে। তো আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, তাকে আমাদের অগ্রসরে আগে পাঠাই দিলাম কি জন্য? সে যেন আমাদের জন্য ইন্তজাম করে, আয়োজন করে, হ্যাঁ, ব্যবস্থাপনাগুলা সবগুলা ঠিক মতো করে এবং আমাদের জন্য প্রতিদান হয় এবং সময় মতো যেন আমাদের কাজে আসে। অর্থাৎ হাসর কি আমাদের ময়দানের মধ্যে আমাদের বিভিন্ন বিপদ আপদ মুসিবত আসবে, ওই সময় যেন আমাদের কাজে আসে। হামারে লিয়ে, এ পরবর্তীতে আমাদের জন্য যেন সুপারিশকারী হয়। শাফিআন ওয়া মুশাফফাআ, এমন সুপারিশ যে সুপারিশটা কবুল হয়। আচ্ছা, এই হলো এই দোয়ার অর্থ। হে আল্লাহ, একে আমাদের জন্য, আমাদের ব্যবস্থাপনা এবং আমাদের জন্য প্রতিদান এবং সময় মতো যেন আমাদের কাজে আসে এবং সে যেন আমাদের জন্য সুপারিশকারী হয়, এমন সুপারিশ যেটা যেন কবুল হয়। এই হলো দোয়া মূল অর্থ। আচ্ছা, ঠিক তেমনি ভাবে মহিলার দোয়াও ঠিক এটাই। শুধুমাত্র আমাদের কি কাজ করতে হবে? শুধু কাজ করতে হবে, আল্লাহুম্মা জাআল হুলানা, বলছি না, এখানের মধ্যে হুর জায়গার মধ্যে আমাদেরকে বলতে হবে আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতান ওয়াজআলহা লানা, হ্যাঁ হ্যাঁ, আজরান ওয়া যুফরান ওয়াজআলহা লানা। এর পরবর্তীতে বলতে হবে শাফিআন, এখানের মধ্যে শাফিআতাউ, এই গোলতা দ্বারা মহিলা বোঝায়, মনে রাখবেন, গোলতা দ্বারা কি বোঝায়? মহিলা বোঝায়। তো শাফিআতাউ, এখানে একটা গোলতা হবে, শাফিআতাউ ওয়া মুশাফফাআহ, এখানে মধ্যে আহ হবে, শেষে একটা আইনের পরে একটা গোলতা হবে, আইনের পরে একটা গোলতা হবে। তো অক্ফ করলে কি হবে? গোলতা হা হয়ে যায়। ও মুশাফফাআহ, আল কারিআতু মাল কারিআহ। আচ্ছা, এটা অর্থ একই। তো দোয়াটা শুধু হলো ওই হুর জায়গার মধ্যে হা লাগাই দিলেই মহিলা নাবালেগ মেয়ের দোয়া। আল্লাহুম্মা জাআল হালানা ফারাতান ওয়াজআল হালানা
أجرا وذخرا واجعلها لنا شافعة ومشفعة. আচ্ছা, আশা করি এটা সবার বুঝে আসছে। আরে তাহলে এই দোয়াটা আমরা কখন পড়বো? এই দোয়াটা পড়বো হলো মাইয়েত ওই যে আমরা এর আগে যে দোয়াটা পড়ছি, মাইয়েত বালেক পুরুষ বা মহিলা হলে যে দোয়া পড়তে হয়, যে সময় পড়তে হয় ওই স্থানে এটা পড়তে হয়। প্রথম আল্লাহু আকবার বলে সানা, এরপর আল্লাহু আকবার বলে দুরূদ শরীফ, এরপর আল্লাহু আকবার বলে এই দোয়া, হ্যাঁ, এরপরে আল্লাহু আকবার বলে সালাম ফিরাতে হবে। এবার আমরা আমাদের আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাই। সেটা হলো আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হলো আমাদের এই মৃত্যু সাকরাত যখন চলে তখন আমাদের করণীয় কি। এরপরে যখন মাইয়েত মারা যাবে তখন আমাদের জন্য গোসলের যে পদ্ধতি, এর পরবর্তীতে আমাদের কবর, হ্যাঁ কবরের পরে এরপর আমাদের মুক্তাসার কিছু আমল, এরপর আমরা এই আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমাদের আলোচ্য বিষয়ে আসি, যে মৃত্যু যখন সাকরাত চলে তখন আমাদের করণীয় কি। দেখতেছি আমাদের এই কাছের একজন মানুষ, আমার পিতা, আমার ভাই মৃত্যু সাকরাত চলতেছে, তখন আমার করণীয় কি? তখন হলো আমার করণীয় হচ্ছে ওনার ওনার পাশে বসে ওই কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়া। বাকি তাকে চাপ না দেওয়া, কালিমা পড়ো কালিমা পড়ো কালিমা পড়ো এরকম চাপ না দেওয়া, হ্যাঁ। বাকি তার সামনে তালকিন দিতে থাকা, তালকিন দিতে থাকা, তাকে না বলা যে এটা করো ওইটা করো, হ্যাঁ, উনি শুনে শুনে যেন বলে দেয়। তো আমাদের এই মৃত্যুর সময় আমাদের অনেকগুলা আলামত দেখা যেতে পারে। তো আমরা অনেক মানুষের অনেক সময় আলামত দেখা যায় সে জিহ্বায় কামড় দিয়ে দিছে বা দেখা যাচ্ছে চেহারা বিকৃত করতেছে, তখন আমরা মনে করি আরে ওই তো দুনিয়ার মধ্যেই শাস্তি শুরু হয়ে গেছে, মৃত্যুটা খারাপ হয়েছে, এরকম মন্তব্য করা কোনো দরকার নাই। সবসময় মৃত্যুর ব্যাপারে মন্তব্য এমন করা যে এই লোকটা ভালো ছিল, হুম, তো তখন এটাও কিন্তু অনেক বড় এই সাক্ষী। তখন ফেরেশতারা তার ওই হাল হাকিকতে এরকমই আচরণ করে। তো এই জন্য আমরা যত সম্ভব ওই লোকের ব্যাপারে ভালোই বলা, হ্যাঁ। আচ্ছা, তো ওইখানের মধ্যে মৃত্যু সাকরাত যখন চলে তখন আমরা সূরা ইয়াসিন, হ্যাঁ, তেলাওয়াত করতে থাকা, তখন ওই মৃত্যু সাকরাতটা তার জন্য সহজ হয়। আচ্ছা যাই হোক, তখন আমাদের কাজ কি, ওই হই হাল্লা না করে ওইখানের মধ্যে আমাদের কালিমা, তালকিন, আর হলো কি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা। আচ্ছা, এরপর মারা যাওয়ার পরও আমরা তেলাওয়াতের মধ্যেই থাকা। আচ্ছা, তো মারা যাওয়ার পর আমাদের করণীয় হলো তাকে এই আমরা এই গোসল দেওয়া। তো গোসল দেওয়ার জন্য আমাদের যেটা করণীয়, গোসল দেওয়ার জন্য সর্বপ্রথম মাইয়েতকে মাইয়েতকে এই তার পরনে যে কাপড়গুলো আছে সেগুলো আমরা কি করব, উপরে একটা চাদর দিয়ে এগুলাকে খুলে দিব। এর পরবর্তীতে আমরা এই মাইয়েতের পাশে ওই লোবান অর্থাৎ আগরবাতির ধোঁয়া বা সুগন্ধি এগুলা জ্বালায় রাখা, যেন দুর্গন্ধ না আসে বা দুর্গন্ধ না কয়, হ্যাঁ। এর পরবর্তী মৃত্যুর পরে এই মৃত্যুরা মাঝে মধ্যে হা করে ফেলে, এই জন্য এই গামছা দিয়ে বেঁধে দেওয়া, মাথার সাথে এই জামিটা বেঁধে দেওয়া। এর পরবর্তী গোসলের এই প্রথমত ওনাকে অজু করানো। তো অজু করানোর সময় কি করতে হবে, অজু করার সময় ওই কুলি যেটা, এটা কুলি করানো তো যায় না, তো কুলি না, ওই সময় কি করতে হবে, এই মুখে 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 পানি দিয়ে, মুখে পানি দিয়ে এই দাঁতগুলা খিলের করে দেওয়া, হ্যাঁ। ওই গড়গড়ার সাথে কুলি করতে হবে এরকম না, শুধু পানি দিয়ে একটু মুখটা একটু পরিষ্কার করে দেওয়া, হ্যাঁ। এরপর নাকের ভিতরে কানের ভিতরে পানি যেন না যায় এই জন্য তুলা দিয়ে দিতে হবে। এর পরবর্তী আমাদের যে পানি দিয়ে এই মৃতকে গোসল করাতে হবে, এই পানিটা যেন যেমন বড়ই পাতা, এর পরবর্তীতে এই বড়ই পাতা দিয়ে হলো মানে মূলত শরীরটা পরিষ্কার হয় আর কি, এটা উদ্দেশ্য, বাকি অন্য কোনো উদ্দেশ্য না। এছাড়া এই গ্রান জাতীয় আরো কিছু ঘাস আছে, হ্যাঁ, তো সেগুলো ব্যবহার করা যেতে পারে। তো এই মাইয়েতকে অজু করানো,
হ্যাঁ, অজুর মধ্যে কি করতে হবে? হাত মুখ ধোয়ানো, এই বাকি নাকে পানি দেওয়া, কুলি করানো, এগুলা না। হ্যাঁ, এর পরবর্তীতে মাইয়াতের ডান পাশে পানি ঢালা, বাম পাশে পানি ঢালা। এর পরবর্তীতে ওনাকে এই হাতের মধ্যে গামছা পেঁচিয়ে এই কাপড়ের ভিতর দিয়ে ওনাকে এই শরীর ডলে দেওয়া। এর মধ্যে সাবান ব্যবহার করা যায়। এর পরবর্তীতে ওনার দাড়িগুলা, এরপর মাথাগুলা, এগুলা যেন ওই যে সুগন্ধি কিছু ঘাস পাওয়া যায়, এরপর সুগন্ধি কিছু পাওয়া যায়, এগুলা দিয়ে মাথা আর দাড়ি ধুয়ে দেওয়া। সাবান দিয়ে দেওয়া যেতে পারে। এর পরবর্তীতে ওনাকে আমাদের এই ডান দিকে পানি ঢেলে ডান দিক পরিষ্কার করা, বাম দিক পরিষ্কার, এরপর গোসল শেষ হওয়ার পরে এই করণীয় হলো ওনাকে একটু বসানো। বসালে যখন যদি হাজত হয়, যদি হাজত সারে, হ্যাঁ, তো তখন ওইটাকে পরিষ্কার করে দেওয়া, আবার নতুন করে গোসল করানোর কোনো দরকার নাই। হ্যাঁ, তো আমাদের গোসল শেষ। গোসলের পরে এর পরবর্তীতে আমাদের এই অনেকে আবার নখ কাটতে যায়, এগুলা দরকার নেই। হ্যাঁ, যদি কেউ চায় যে আমি এগুলা করে দিব তো করতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, তবে মাইয়েতকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি করা। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এই ওনাকে এই কাপড় পরানো। তো কাপড় পরানোর পদ্ধতিটা আমরা কিভাবে কাপড় পরামু সেটা আলোচনায় আসি। তো প্রথমত মাইয়েতকে আমরা এই একটা একটা চাদর দিয়ে ঢেকে ওনাকে নিয়ে আসব। হ্যাঁ, ওটা দিয়ে ঢেকে নিয়ে আসব। এর পরবর্তীতে ঢেকে নিয়ে আসার আগে আমাদের খাটিয়ার মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, খাটিয়ার মধ্যে আমরা এই প্রথমত এই ধরেন খাটিয়া, এই খাটিয়া, তো এই খাটিয়ার মধ্যে আমাদেরকে আগে থেকেই আমাদেরকে প্রথমত হলো এই তিনটা কাপড় কি কি? ইজহার, লেফাফা, কোর্তা। তো কোনটার কি পরিমাণ হবে? তো ইজহার, লেফাফা, কোর্তা এর মধ্যে লিফাফা যেটা, এটা আমরা আগে বিছাবো। লিফাফাটা হলো মাইয়ের ধরে না লম্বা হলো একটুক, হ্যাঁ, মাইয়েত লম্বা হলো একটুক। তো এই লিফাফাটা হবে মাইয়েতের এই পাশে হলো 1 বিগত বেশি, এই পাশে 1 বিগত বেশি থাকবে মাইয়েতের পরিমাপ থেকে। তো এই লিফাফাটা আমরা এখানের মধ্যে আগে বিছাবো। হ্যাঁ, তো লিফাফা বিছানোর পরে আমরা এরপরে বিছাবো হলো ইজহারটা হলো মাইয়েত যতটুকু লম্বা মাইয়েতের সমপরিমাণ হবে সেটা আমরা বিছাই দিব। এটা হলো ইজহার। এর পরবর্তীতে আমরা বিছাবো হলো কোর্তা। তো কোর্তাটা হবে কি? কোর্তাটা হলো মাইয়ের যতটুকু লম্বা তার ডবল। হ্যাঁ, মাইয়ের যতটুকু লম্বা তার ডবল। যেমন, তো এটা হলো এরকম থাকে, এরকম লম্বা থাকবে, তো এটার মাঝখান দিয়ে এরকম ফুটা থাকবে আর কি। অর্থাৎ তো মাইয়েতকে এখানে শোয়ানোর পরে এই পাশটাকে উপর দিয়ে এটা নিয়ে আসতে হয়, তখন মাথাটা এখান দিয়ে এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। এটা হলো কোর্তা। তাহলে আমাদের তিনটা কাপড় পেলাম। প্রথমত আমরা কি বিছালাম? লিফাফা। এর পরবর্তীতে আমরা বিছালাম হলো ইজহার, এর পরবর্তীতে কোর্তা। তো এই কোর্তাটা বিছানোর পরে মাইয়েতকে যখন আমরা এখানে রাখবো, মাইয়েতকে আমরা এখানে শোয়ালাম, এই যে মাইয়েত, হ্যাঁ, মাইয়েতকে এখানে শোয়ানোর পরে আমাদের এখন মাইয়েতের উপরে তো একটা চাদর আছে, তখন আমাদেরকে কি করতে হবে? এই চাদরটা মাথার দিক দিয়ে একটু আলগি দিব, আলগি দিয়ে এই মাথাটা, এই যে এই মাথাটা কি করব? আস্তে করে চাদরের নিচ দিয়ে টানতে থাকবো, একবারে পা পর্যন্ত নিয়ে আসবো। এটাকে টান দিতে পা পর্যন্ত নিয়ে আসবো। তাহলে মাইয়াতে সতর আর দেখা গেল না। তো এটা যখন দিয়ে দিলাম তখন তার এটা কি হয়ে গেল? একটা জামার মতো হয়ে গেল। এটা দুই পাশ দিয়ে কাটা, দুই পাশ দিয়ে ছিঁড়া, কিন্তু একটা জামার মতো হয়ে গেল, মাথা ঢুকে গেল। এর পরবর্তীতে এবার আমাদের করণীয় কি? এরপর আমাদের এই কোর্তার নিচে কি আছে? ইজহার আছে। তো ইজহারের বাম পাশটা আগে উঠাবো, বাম পাশটা আগে উঠাই দিব। উঠানোর পরে এই
ডান পাশটা পরে উঠাবো। কারণ হলো কি, বাম পাশটা যেন উপরে, ডান পাশটা যেন উপরে থাকে। বাম পাশটা আগে উঠাবো এই কারণে, ডান পাশটা যেন উপরে থাকে। তাহলে বাম পাশটা উঠা দিব, উঠানোর পরে ডান পাশ উঠাবো। এটা হলো কি কি উঠালাম, ইজহার। এরপরে সর্বশেষ কি আছে, সর্বশেষ আছে হলো ওই যে লিফাফা। হ্যাঁ, ওই যে যেটা মাইয়ের থেকে, মাইয়ের থেকে কি হলো, এদিকে 1 বিঘত লম্বা, এদিকে 1 বিঘত লম্বা, ওইটা, ওইটার প্রথমত বাম পাশ উঠাবো, এর পরবর্তীতে ডান পাশ উঠাবো। উঠানোর পরে এর পরবর্তীতে এখানে 1 গিট, মাজার মধ্যে 1 গিট, মাথার এখানে একটা গিট দিয়ে দিব। এই হলো কাপড় পরানোর পদ্ধতি, কাপড় পরানোর পদ্ধতি। এবার আপনাদের একটা প্রশ্ন হতে পারে, যদি মাইয়ের যদি মহিলা হয় তাহলে তো কাপড় তো আরো 2টা বৃদ্ধি পায়। তো সেই 2টা কি কি, সেটা হলো সিনাবান আর হলো ওড়না। সিনাবান আর হলো ওড়না। আচ্ছা, তো সিনাবান আর হলো ওড়না নিয়ে বলি। তো সিনাবানটা হলো, এটা হলো এই, এটা হলো যখন আমরা এই কুর্তা পরালাম, কুর্তা পরালাম, তো ওই কুর্তার কুর্তার উপর দিয়েও দেওয়া যায়, কুর্তার ভিতর দিয়েও দেওয়া যায়। অর্থাৎ লিফাফা বিছালাম, ইজহার বিছালাম, এর পরবর্তীতে কুর্তার প্রথম পাটটা বিছাইলাম। হ্যাঁ, প্রথম পাটটা বিছাইলাম, এরপরের পাটটায় না মাথার পাশ দিয়ে বাড়তি রেখে পরবর্তী চাদর নিজে ঢুকে দিলাম। তো এর আগ দিয়ে এই আমাদেরকে বিছাই দিতে হবে কি, ওই যে এই সিনাবান্ধ। তো সিনাবান্ধটা বিছাই দিয়ে কি করব, এটা তাদের বুকের এই যে এইভাবে বিছাই দিয়ে, যেমন কাপড়টা এইভাবে আছে, হ্যাঁ এইভাবে বিছাই দিয়ে পরে কি করব, এই এই পাশটা এখানে উঠে দিব, এই পাশটা এখানে উঠে দিব। হ্যাঁ, এটা নিচ দিয়ে ঘুরে আসবে, নিচ দিয়ে ঘুরে আসা এই উপরে এভাবে, এটা মহিলাদের বুকের উপর এটা পেঁচাই দিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই হলো সিনাবান্ধ। এরপরে তাদেরকে ওড়না পরাতে হবে। ওড়নাটা হলো মাথার উপর দিয়ে এভাবে ঘুরে আসবে, ঘুরে এসে এই পাশে 1 পাট, এই পাশে আসবে। এই পাশে তো চুলগুলাকে 2 ভাগ করে দিতে হবে। 1 ভাগ এই এই কাপড়, এই কাপড় দিয়ে বুকের উপর উঠে দিতে হবে। এই পাশ দিয়ে এই ইয়াটা চুলগুলা এই বুকের উপর উঠে দিয়ে এই পাশটা, এই পাশের ওড়নার মাথা বুকের উপর রেখে দিতে হবে, এই পাশের ওড়নার মাথা বুকের উপর রেখে দিতে হবে, অর্থাৎ ওই চুলের উপর। হ্যাঁ, তো অনেকে কি করে, এটাও করা যায়, ওই যে সিনাবানটার কি করে, এই ওড়নাটা দিয়ে সিনাবানটার উপর দিয়ে একবার পেঁচাই দেয়, এইভাবেও করা যেতে পারে। আচ্ছা, তো এই মহিলাদের জন্য এই 2টা কাপড় বৃদ্ধি পাবে। তাহলে কি হলো, মহিলাদের জন্য 5টি কাপড়, ইজহার, লিফাফা, কুর্তা, সিনাবান্ধ, ওড়না। আর পুরুষের জন্য 3টা কাপড়, ইজহার, লিফাফা, কুর্তা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই মাইয়েতের ইয়ার বিষয়ে আলোচনা করলাম, মাইয়েতের কিভাবে আমরা কাফন পরাবো। এবার আমরা মাইয়েতের দাফন নিয়ে আলোচনা করি। তো মাইয়েতকে দাফন নিয়ে আলোচনা করার আগে আমরা এই বলে রাখি যে আমরা কবরটা কিভাবে খনন করব। তো কবরটা খনন করার পদ্ধতি হলো, কবরটা মাইয়েতের মাইয়েতের যতটুকু লম্বা আছে, মাইয়ের যতটুকু লম্বা তার থেকে এই আর কিছু লম্বা করা। যেমন মাইয়েত আছে লম্বা হলো একটু, হ্যাঁ, তো কবরটা খনন করা হলো এখান দিয়ে একটু, এখান দিয়ে একটু বাড়ায় দেওয়া। হ্যাঁ, তবে মাথাটা যেন এই মাথা দিয়ে যে বেশি ফাঁক না থাকে, এই মাথা দিয়ে যেন বেশি ফাঁক না থাকে। হ্যাঁ, তো মাইয়েতের মাথা তো থাকবে হলো উত্তর দিকে। হ্যাঁ, আচ্ছা, তো এই ক্ষেত্রে এই কবর খনন করার পাশে আমরা কটুক দিব, পাশে পাশে কটুক দিব এবং গভীরতা কটুক দিব। পাশে হলো দিব হলো মাইয়েতের অর্ধ পরিমাণ। যেমন মাইয়েত লম্বা আছে একটু, হ্যাঁ, তখন তার অর্ধেক পরিমাণ লম্বা পাশে চড়াটা হবে, তার অর্ধ পরিমাণ। এর পরবর্তীতে গভীরতা কতটুক হবে, তো গভীরতাটা হবে হলো এই স্বাভাবিকভাবে পুরুষের জন্য একটু এই খননটা কম করে, মহিলাদের জন্য একটু বেশি করে। হ্যাঁ, ওই অনেকে হিসাব করে হলো মহিলারা বুকে হাত বাঁধে না, বুক পরিমাণ গর্ত করে,
অনেকে গর্ত করে হলো কোমর পরিমাণ, যে পুরুষরা কোমর পরিমাণ হয়। তো এটা এটা কোনো না, শর্ত না। শর্ত হলো মাইয়েতের এই কবর খনন করার পদ্ধতি হলো যেন এই কোমর থেকে যেন বেশি হয়, বেশি নিচে। হ্যাঁ, তো এই পরিমাণ খনন করার পরে তো ওস্তাদ মিউট হয়ে গিয়েছেন সম্ভবত। আচ্ছা, তো কবর খনন করার সময় হলো আমাদের এইভাবে করতে হবে। এই যে মাইয়াতের জন্য আমরা কবর খনন করলাম, হ্যাঁ, গভীর আর কি, গভীর করলাম। করার পরে পশ্চিম পাশ দিয়ে, কেবলার পাশ দিয়ে একটু নিচের দিক দিয়ে একটু বেশি খনন করা, অর্থাৎ লেবেল করে ভিতর দিকে একটু গর্ত করা। তো সেটাকে বলা হয় বুগলি কবর। তো আরব কান্ট্রিতে যেহেতু বালি ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু ওনারা বক্স কবর করে, বক্স। হ্যাঁ, তো এই আমাদের উত্তম পদ্ধতি হলো এই বুগলি কবর করা। হ্যাঁ, তো ওইখানের মধ্যে মাইয়েতকে ঢুকাই দেওয়া। হ্যাঁ, তো ঢুকাই দেওয়ার পর ওই জায়গাটা একটু গভীর থাকে, তো তখন মাইয়েতকে রাখার পরে মাইয়েত অটোমেটিক কেবলার দিকে ঘুরে যায়। তো আমাদের হয় কি, অনেকে কবরে রাখার পরে মাইয়েতের গাড়টাকে কেবলার দিকে ফিরে দিতে চেষ্টা করে। তো এইভাবে করা উচিত না। মাইয়েত তো অনেক ব্যথা পায়, এটা মানুষের রূহ কবজ করে, মানুষের ব্যথা তো পেতে থাকে। তো এই জন্য আমাদের মাথা না ঘুরানো, পুরা দেহ ঘুরে দিতে হবে। আচ্ছা, আরেকটা কবর হলো এভাবে করা। সেটা হলো এইভাবে করে মাঝখানের মধ্যে মাইয়াতের সমপরিমাণ এরকম আরেকটা গর্ত করা। এদিক দিয়ে আবার একটু বাড়ছে, এটা এটা নাই। আচ্ছা, তখন মাইয়াতকে এখানে রাখা, রেখে এখানের মধ্যে বাঁশগুলা দিয়ে দেওয়া। হুম, এরপরে মাঠে দিয়ে দেওয়া, পুরো ভরাট করে দেওয়া। আর এখানে পদ্ধতি হলো, এখানের মধ্যে যখন বুগলি কবর ইয়া করা হলো, তখন তখন এখান থেকে, এখানে তো গর্ত হয়ে গেল, ভিতর দিকে মাইয়ে ঢুকে গেল, তখন এখানের মধ্যে এভাবে এভাবে বাঁশ দিয়ে দিতে নিচে আর কি। হ্যাঁ, এটা তো হলো উপরের পাশটা, ওই নিচে নিচের পাশের সাথে মিলে এভাবে এভাবে বাঁশ দিয়ে এরপরে উপরে মাটি ফেলাই দেওয়া। অর্থাৎ ওই যে ভিতরের দিকে যে গর্তটা করা হয়েছে না, হ্যাঁ, ভিতরের দিকে যে গর্তটা করা হয়েছে, ওই এ পার, এ পারে আর এ পার আর হলো এমনি ইয়ার সাথে ওই যে নিচের যে পাশটা আছে না, শেষ সীমানা, ওইটা। আর এটা তো হলো উপরের পাড়। উপরের পাড় না, অনেকে কি করে এরকম ভাবে কবর খনন করার পরে বাঁশগুলা এইভাবে এইভাবে দিয়ে দেয় উপরে। তাহলে ভিতরে তো অনেক বড় জায়গা খালি থেকে গেল না? তখন কি হয়, তখন এই বারবার কবর ভাঙ্গে, বারবার কবর ভাঙ্গে, বারবার ভাঙ্গে, বারবার মাটি দিতে হয়, বারবার মাটি দিতে হয়, মুশকিল হয়ে যায়। এর পরবর্তীতে এখান থেকে যে খনন করে যে মাটিগুলা উঠানো হয়েছে, এই মাটিগুলা কোথায় রাখবে? পরে উপরে কবরের উপরে দিতে 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 এখানের মধ্যে পাহাড় বানাই ফেলে। তো এইভাবে না করা। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে আমাদের করণীয় কি? আমাদের মাইয়েতকে নামাবো কিভাবে? নামাবো হলো এই আমরা পশ্চিম পাশে রাখবো, রেখে এই ওনাকে মাইয়েতকে আমরা নামাবো। তো নামানোর সময় আমরা পড়তে হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আমরা বিসমিল্লাহ আল্লাহ তাআলার নামে শুরু করে
আমরা মিল্লাতে রাসূলের উপর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা অনুযায়ী ওনাকে আমরা দাফন করলাম। এর পরবর্তীতে ওনাকে এখানের মধ্যে মাটি দেওয়া। তো মাটি দেওয়ার সময় 3 বার মাটি দেওয়া। একবার মাটি দেওয়ার সময় বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, হ্যাঁ, এখানের মধ্যে আল্লাহ তাআলা, এটা কোরআন মাজিদের একটা আয়াত, মিনহা খলাকনাকুম, যে তোমাকে মাটি থেকেই কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর তুমি ওই মাটির দিকেই আজকে তুমি ফিরে যাচ্ছ। হ্যাঁ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তোমাকে এই মাটি থেকে তুমি বিলীন হয়ে যাবে, এখন রাখার পরে তুমি পচে গলে শেষ হয়ে যাবে, তখন তোমাকে আবার পুনরায় এই মাটি থেকেই তোমাকে আবার কি করা হবে, বের করা হবে। এই 3 কথা বলা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা, তো মাইয়াতকে আমরা এই 3বার মাটি দিয়ে এরপর আমরা কবর করে দিলাম। দেওয়ার পরে এর পরবর্তীতে আমাদের করণীয় হলো আমরা এর পরবর্তীতে আমরা দোয়া করতে পারি। হ্যাঁ, তো এর পরবর্তীতে আত্মীয় স্বজন সবাই চলে আসে, মেহমান আত্মীয় স্বজন সবাই আসে, সবাই মেহমানদারি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়। তখন এই যে মাইয়াতের এই মুহূর্তটা হলো মূল সময়। এই যে এই যে এই সময় তার সুয়াল জবাব হইতে থাকে, এই সময়টা তার সাথে কেউ থাকে না এই সময়টা। তো এই যে এই বলা আছে যে মাইয়েতকে যখন আমরা জানাজার নামাজ পড়াই, এটার মধ্যে 1 কেরাত সওয়াব। মাইয়েতকে যখন আমরা দাফন সম্পূর্ণ করে ফেলি, তখন 2য় কেরাত সওয়াব, 2 কেরাত সওয়াব, 1 কেরাত সওয়াবের পরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হয় তাকে। তো এর পরবর্তীতে আমরা তো চলে আসি, তখন এখানে মাইয়েতের বিশেষ আত্মীয় স্বজনদের মধ্যে দেখা গেছে বাপ মারা গেছে, সন্তান, হ্যাঁ, মেহমান নিয়ে ব্যতিব্যস্ত না হয়ে একজনরে ওইখানে রাইখে আসা, সে যেন ওইখানের মধ্যে একটা উট জবাই করে গোস্ত বন্টন করতে যে একটা সময় লাগে, হ্যাঁ, কমসে কম হলো 1 ঘন্টা, হ্যাঁ, 1 ঘন্টা বা 45 মিনিট, হ্যাঁ, নিম্নে হলো আধা ঘন্টা। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন, যদি একবার দক্ষ কসাই হয়, তারা যদি একটা গরু বানায়, একটা উট বানায়, কমসে কম হলো তো আধা ঘন্টার নিচে তো পারবে না। তো এই সম পরিমাণ আমরা সেখানে থাকা, কারণ ওই সময় তার সোয়াল জবাব হতে থাকে। তো আমরা তো জানি মাইয়েতে যখন সোয়াল জবাব হতে থাকে, তখন মুনকার নেকির আসে তাকে সোয়াল জবাব করার জন্য। এর আগে যে রুম্মান নামক একজন ফেরেশতা আসে, ওই ফেরেশতা খুব সুদর্শন, কিছুই বলে না, আয়েশা শুধু একটা সাদা একটা কাপড় ওই মাইয়েতের কাপড়ের শেষে দিয়ে এটা একটা গিট দিয়ে যায়। ওই কাপড়ের মধ্যে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে কি করছে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব সেখানে লেখা আছে। ওই মুহূর্তে গুনাহ নেকি সব সে ভালো কি করছে, দান কি করছে, কোন সময় সে আমল করছে, কোন সময় সে এই যে কোরআন শিখছে, কোন সময় কি করছে, সব ডিটেলস, কোন সময় গুনাহ করছে, সবগুলা ডিটেলস ওইখানের মধ্যে থাকবে। ওই লেখাগুলোর মধ্যে টাচ করার সাথে সাথেই পুরা ভিডিও অন হয়ে যায়। এখন তো আমাদের বোঝানো সহজ, ওই লেখার মধ্যে টাচ করার সাথে সাথে ভিডিও অন হয়ে যাবে। তো মুনকার নেকি ওই সোয়াল জব করবে কিন্তু ওইটা দেখে দেখি। আচ্ছা, যাই হোক, তো এরপরে মুনকার নেকির আসবে। তো এর পরবর্তীতে এই সময় পর্যন্ত আমাদের একজন মাইয়েতের একজন আত্মীয় যেন অবশ্যই সেখানে থাকে, থাইকা এখানের মধ্যে বিভিন্ন আমল, সূরা ইয়াসিনের আমল, এর পরবর্তীতে এই সূরা এরপরে ইয়ার আমলগুলা, যেমন সূরা বাকারার বাকারার শেষ, বাকারার শুরুর আয়াত, হ্যাঁ, বাকারার শুরুর আয়াতগুলা তেলাওয়াত করা। এর পরবর্তীতে অন্যান্য আমলগুলো আমাদের করতে থাকা। এরপর আল্লাহ 99 নামের আমল, এর পরবর্তীতে আরো জিকির আজগার, দুরূদ শরীফ, হ্যাঁ, সূরা ইখলাস, হ্যাঁ, এই আমলগুলো আমাদের করতে থাকা। তো এর পরবর্তীতে ওইখান থেকে আমরা এই 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 সমপরিমাণ থাইকা এর পরবর্তীতে ওই যে সুয়াল জবাব হয়, মান রব্বুকা, মান দিনুকা, মান হাজার রসুল, মান হাজার রজুল, হ্যাঁ, এই লোককে, এরকম 3টা প্রশ্ন হয় না, এই প্রশ্নগুলার জবাবগুলা আমরা দিতে থাকা। হ্যাঁ, যে আল্লাহ রাসূল আমাদের নবী, অর্থাৎ এগুলা স্বীকার করা, কালিমা তালকিন করা, তো এগুলা করতে থাকা। হ্যাঁ, তো এর পরবর্তীতে আমরা
এই 45 মিনিট পরে বা কমসে কম হলো আধা ঘন্টা পরে আমরা এরপরে ওইখান থেকে আমরা উনি বাড়িতে ফিরে আসবে। তো এই সমপরিমাণ থাকা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাইয়েতের কাফন দাফন যতটুকু আলোচনা হলো, তো এটা আমাদের সবারই এই মুহূর্তটা আসবে। তো আমরা মাঝে মধ্যে মৃত্যুর মু- মোরাকাবা করা, যে কেমন জানি আমি আজকে মারা গেলাম, আমার আত্মীয় স্বজনরা আমারে গোসল দিচ্ছে, পরবর্তীতে এরকম ভাবে গভীর রাত্রে এরকম ভাবে আপনি একলা রুমের মধ্যে, আলাদা একটা রুমের মধ্যে গিয়ে এরকম ভাবে আপনি এরকম ভাবে স্মরণ করবেন মৃত্যুর কথা। এটাকে বলা হয় কি? মোরাকাবা। মৃত্যুর মোরাকাবা। এই মৃত্যুর মোরাকাবা করে এর পরবর্তীতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই মুহূর্তটা তো আসবে, এর জন্য আগের থেকেই প্রস্তুত থাকা। তো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। তো অনেক কথা বললাম। হ্যাঁ, কালকে আমাদের বিদায় ক্লাস। তো বিদায় ক্লাসে অবশ্যই সবাই থাকা। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন।